লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবিআন লিমা জিতু বিহি। আল্লাহর হাবিব বলেন, তুমি মুমিন হতে পারবা না যদি তোমার মনের চাহিদাটা শরীয়তের চাহিদার অনুসারী না হয়। শরীয়তের চাহিদা 1 নম্বর হবে, তোমার মনের চাহিদা 2 নম্বর হবে। তোমার মনের চাহিদার উপরে শরীয়তের চাহিদা থাকবে, এই অবস্থা যদি না হয় তাহলে তুমি মুমিন না। এখন আমার বক্তব্য হলো, তোমার মনের চাহিদা হলো বিড়ি খাওয়া, শরীয়তের চাহিদা হইল বিড়ি না খাওয়া। তোমার মনের চাহিদা হইল দাঁড়াইয়া প্রস্রাব করা, ইসলামের চাহিদা হইল বৈশা প্রস্রাব করা। তোমার মনের চাহিদা হইল মিথ্যা কথা বলা, আর ইসলামের চাহিদা হইল সত্য কথা বলা। তোমার মনের চাহিদা হইল বিবি আর মেয়েকে উলঙ্গ অর্ধ উলঙ্গ বেপর্দায় চালানো, ইসলামের চাহিদা হলো মেয়ে বিবিদেরকে আত্মীয় স্বজনদেরকে পর্দা মতে চালানো। তোমার মনের চাহিদা হলো দেশের টাকা লুণ্ঠন কইরা বাহিরের দেশে সাপ্লাই করা, ইসলামের চাহিদা হইল না, তোমার কাছে রাষ্ট্রীয় সম্পদ আমানত, এটা চুরি করা যাবে না। তোমার মনের চাহিদা হলো 40-50 বছর সামনের দিকে তোমরা ভীষণ নম্বর 40, ভীষণ 30, ভীষণ 60, অর্থাৎ তোমার পরে তোমার ছেলে, তোমার পরে তোমার ছেলে, ছেলের পরে ছেলের পরে তারপরে ছেলে তোমার মেয়ে, মেয়ের পরে তোমার নাতি আর নাতনি, এভাবে 60-70 বছর তুমি অতিক্রম করে দিবা। তোমার হলো মনের চাহিদা, আর শরীয়তের চাহিদা হইলো যে চুরি আর ডাকাতি করবে, যে মিথ্যা কথা বলবে, তার ক্ষমতায় থাকার কোনো সুযোগ না। যারা পিছনে দাঁড়িয়ে আসেন, যদি সুযোগ থাকে দয়া করে বৈশা পড়ে, এটা কোনো তামসা না, এটা কোনো রাজনৈতিক মঞ্চ না, এটা আল্লাহর কালামের কথা হবে, আল্লাহর রসুলের হাদিস শরীফের কথা হবে। আপনি এখন মনে করতে পারেন যে সরাসরি রসুল বয়ান করতে আছে, আর সরাসরি আল্লাহর পক্ষ থেকে আরেকজনের প্রতিনিধিত্ব করতে আছে। তো এই মজমার সাথে বেয়াদবি মানে আল্লাহর সাথে বেয়াদবি, কথা কয় না, ইদ্দুর আমাদের মাথায় ঢুকে না। এই মজমার সাথে বেয়াদবি করা মানে আল্লাহর সাথে বেয়াদবি, এই মজমার সাথে বেয়াদবি মানে রসুলের সাথে বেয়াদবি। এই জন্য কোথাও কোনো দিনই আলোচনা হইলে আপনার সময় না থাকলেও 2-4-5-10 মিনিট দাঁড়াইয়াও শুনবেন, অথবা সুযোগ পেলে বসে শুনবেন। ব্যস্ততা থাকলে পরে যাবেন, কিন্তু আলোচনা চলছে, আপনি উইটা পথ দিবেন, এর অর্থ হলো কোরআনে মজিদের আলোচনা আপনার কাছে ভালো লাগে না, এর অর্থ হলো সুন্নাহ রাসূলের আলোচনা আপনার কাছে ভালো লাগে না। যার কাছে কোরআনের আলোচনা ভালো লাগে না, সুন্নাহর আলোচনা ভালো লাগে না, বুঝতে হবে তার ঈমানের মধ্যে সমস্যা আছে। কথা খুব ভালো করে বুঝবেন। এবারে এটা হাটাজারি হুজুর হোক, পটিয়ার হুজুর হোক, নানুপুরের হুজুর হোক, অর্থাৎ চট্টগ্রামের হুজুর হোক বা ঢাকার হুজুর হোক, এবারে এটা ওয়াহাবি হুজুর হোক বা সুন্নি হুজুর হোক, যখনই কোরআন শরীফ তেলাওয়াত করবে এটার থেকে বিমুখ হওয়া এটা বেয়াদবি। যখনই হাদিস শরীফ তেলাওয়াত হবে না শুনে চলে যাওয়া চরম বেয়াদবি। আপনারা কি কথা শুনতেছেন? কে কে শুনতেছেন হাত উঠে দেখান। এই বেটা, এই বেশ কম করলে এগুলা বন্ধ করে দিবেন। তোমাদের এই সমস্ত বংশমর জন্য আমরা এত কষ্ট করে ঢাকা থেকে আসি না। এই পরিমাণ মানুষই চিনে, এদিন দরকার নেই, কোথাও নামতে পারি না, মুসাফার জ্বালায়। কথা বলবে না, কোনো কথা বলবে না, শুধু শুনো আর আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমাদেরকে কথাবার্তার মাধ্যমে হেদায়েত দান করো। আমি আপনাদের সামনে যে আয়াতে শরীফে তেলাওয়াত করেছি, এই আয়াতে শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মাহবুব বান্দা বান্দি অর্থাৎ মুমিনদেরকে লক্ষ্য করে দুইটা নসিহত করছেন, উপদেশ দিয়েছেন। কে বলেন? মুমিন বান্দা বান্দীদেরকে
কাফেরদেরকে না, কাফেররা তো বাজে। এনে মুদি টুদি নাই, এনে মুদি নাই, আশা করি হাসিনাও নাই। কি লেগে নাই? قال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له। যার কাছে আমানত নাই তার কাছে ঈমান নাই। আপনি কি আরেন, কি সাবান চিনেন নাই, খবর পান নাই? এমনি সারা বাংলাদেশে আপনার সামনে বসে আপনি কি সাবান আর এরকম খবর পান নাই সারা বাংলাদেশে? লা ঈমান লিমান লা আমানাত লাহ, যার কাছে আমানত নাই তার কাছে ঈমান নাই। খুব বুঝবেন কথা। আমি শুনছি যখন এইখান দিয়ে আমি যামো বাম, তখন আমার আজিজ যে আমার বাবা কয় রেজাউল করিম আবরারের বয়ান চলছে, হেরা তো পোলাপান্ন, হেরা হেদের স্টাইলে কথা বলবো। আমি তো বুড়া না হইলেও মুরব্বী। যার কাছে আমানত নাই তার কাছে ঈমান নাই। বুঝছেন? এত খুশি হইন, আপনার কাছেও আমানত নাই। আপনি বউর আমানতের খেয়ানত করেন, আপনার কাছে আপনার কান আমানত, কানের আমানতের খেয়ানত করেন। কান দিছে ওয়াজ শুনবার লাগে, কোরআন শরীফের তেলাওয়াত শুনবার লাগে। আমার কান দিয়ে গান শুনেন, কনসার্ট শুনেন, তাহলে আপনার কানের আমানতের খেয়ানত করেন। আপনি আপনারা চোখ দিছে কোরআন শরীফ দেখে পরে বলবার লাগে, আব্বা আম্মার দিকে মহব্বতের সহিত তাকাইয়া হজ উমরা সহে এদিকে যাও, এন দাঁড়াইবে না, কেউ দাঁড়াইবে না। একজন দাঁড়াইবে শুধু, অন্য কেউ দাঁড়াইতে যেন না পারে। এই জন্য চোখ দিছে কোরআন শরীফ দেখে পড়ার লাগে, আব্বা আম্মার দিকে মহব্বতের সহিত তাকাইবার লাগে। যদি কারো বিবি থাকে, বিবির দিকে মহব্বতের সহিত তাকাইবার জন্য তুই চোখ দিয়ে আরেকজনের মাইয়ারে দেখোস, তাহলে তুই আমানতের খেয়াল করছিস। কথা কয় না? তুই চোখ দিয়ে টেলিভিশন দেখোস, তুই চোখ দিয়ে টেলিভিশন দেখোস, তাহলে তুই চোখের আমানতের খেয়ানত করলি। তোর মুখ দিছে সত্য কথা বলার জন্য, কোরআন শরীফ তেলাওয়াতের জন্য, আরো 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 আরো। আর তুই মুখ দিয়ে মিথ্যা কথা বলস, গীবত শিকায়ত করস, আমানতের খেয়ানত করছিস। এরপরে তুই মুখ দিয়ে মিথ্যা কথা যে বলস, শুধু একজন ব্যক্তির সাথে না, পুরা 17 কোটি 18 কোটি মানুষের সাথে তুই মিথ্যা কথা বলস, যেটা করছে যেই কারণে পলাইতে বাধ্য হয়েছে। কথা কয় না কেন? আমি ওনাদের নাম নিয়ে আমার জবান নষ্ট করতে চাই না, এই পবিত্র জবানকে অপবিত্র করতে চাই না, এজন্য নাম নিব না, ইশারা বলবো। লা ঈমান লিমান লা আমানাত লাহ, যার কাছে আমানত নাই তার কাছে ঈমান নাই। রাষ্ট্রীয় পদ আমানত, এ আমানতের খেয়ানত করে তো ঈমান নাই। ওয়ালা দীন লিমান লা আহদ লাহ, আর যে ওয়াদা খেলাফ করে তার কাছে ইসলাম নাই, দিন নাই। দিন মানে ইসলাম। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। যার কাছে ওয়াদা খেলাফ আছে, ব্যক্তির সাথে ওয়াদা করে খেলাফ করে, বিবির সাথে ওয়াদা করে খেলাফ করে, সমাজের সাথে ওয়াদা করে খেলাফ করে, জাতির সাথে ওয়াদা করে খেলাফ করে, যায় যে ওয়াদা খেলাফ করে তার কাছে ইসলাম নাই। যার কাছে আমানতের খেয়ানত আছে তার কাছে ঈমান নাই, যার কাছে ওয়াদা খেলাফ আছে তার কাছে ইসলাম নাই। তাহলে ওই ফ্যাসিস্ট প্রধান, সাবেক প্রধানমন্ত্রী, তার কাছে ঈমানও নাই, ইসলামও নাই। কেন নাই? কেন নাই? কেন নাই? কেন নাই? আমানতের খেয়ানত করেছে এই জন্য নাই, ঈমান নাই। কেন নাই? কেন নাই? ইসলাম কেন নাই? এই জাতির সাথে ওয়াদা ভঙ্গ করেছে এই জন্য ইসলামও নাই। তাহলে ঈমানও নাই, ইসলামও নাই, এই জন্য সৌদি আরবও জায়গা দেয় নাই।
এই জন্য তুরস্ক জায়গা দেয় নাই, এই জন্য পাকিস্তান জায়গা দেয় নাই, এই জন্য বাহরাইন, আরব আমিরাত, কুয়েত, দুবাই জায়গা দেয়নি। জায়গা দিয়েছে যেইখানে ঈমান আর ইসলাম নাই, অর্থাৎ মুদিরও ঈমান নাই, মুদিরও ইসলাম নাই, তোরও ইসলাম নাই, তোরও ঈমান নাই। সই জিতান জিটা যেমন যেমন জি আসমা তেমন জামাই গসমা। ইনশাআল্লাহ এই বেঈমানার অমুসলিম আর মুসলমানদের দেশে ইনশাআল্লাহ আপনারা যদি সতর্ক থাকেন আসতে পারবে না। সতর্ক থাকবেন তো? কে কে থাকবেন হাত তুলে দেখান মেহরবানি করে। এই শুন, যে স্লোগান দিবি দাঁড়াইয়া স্লোগান দিবি, আর রুমাল সরালা। এই বেটা রুমাল দিয়ে যুদ্ধের ময়দানে কি রুমাল থাকে নি? কোন সেনাবাহিনীর সদস্যরে রুমাল ফেসাইয়া হাঁটতে দেখছ? হ্যাঁ, প্রচন্ড শীতের মধ্যে এরা কানের মধ্যে কি লাগায় না, মাফলার দেয় না, কথা কয় না। আর তুই বইয়া বইয়া রুমাল ফেসাইয়া ওটা হ্যাঁ নারায় তো বিদিবি মাইরা বুধ বানালাম। মাইরা এই মাত্র গোস্ত দিয়ে ভাত খেয়ে আইছে। তো রব্বে কারীম মুমিনদেরকে লক্ষ্য করে দুইটা নসিহত করছেন। কাদেরকে? আমরা মুমিন তো? কে কে মুমিন একটু হাত দিয়ে দেখান তো। সবাই মুমিন তো? এখন পরীক্ষা হবে, ল্যাবরেটরি পরীক্ষা হবে, হসপিটালে ঈমানের পরীক্ষা হবে, ইসলামের পরীক্ষা হবে। পরীক্ষায় টিকলে মুমিন, মুসলিম না হইলে না। কথা কয় না? কথা বুঝবেন কিন্তু। আপনারা তো মনে করছেন ঢাকার থেকে আইসা মারাত্মক ওয়াজ করবো না, মারাত্মক এগুলোই মারাত্মক যেগুলো কইতে আছে। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه। আরে গরম লাগতেছে রে, তুই কি বাতাস করস? আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিজের জন্য যা ভালোবাসে এটা যদি আরেক মুসলমানের জন্য ভালো না বাসে তাহলে সে মুমিন না। এদিকে খেয়াল করে, কি দেখো এদিকে, কি দেখো? এই বেটা তুই এদিকে কি দেখোস? কন্টা চাবি ধরে উঠে দিবি, তোর বাপিয়ানো বসে দেখোস না? পুরাটা সময় আমার দিকে খেয়াল রাখবে, কথা কয় না। আচ্ছা আপনারা বলেন তো, আমার খেয়াল কি আপনাদের থেকে অন্যদিকে? তাইলে আমার খেয়াল আপনাদের দিকে, আপনাদের খেয়াল অন্যদিকে গেলে তো আমার তো গায়রাত আছে। চশমে পর আমি রোয়েত দিদান না দে হাম, গায়রাত আছে চশমে পর আমি রোয়েত দিদান না দে হাম, গোশরানি যে হাদিসে তুশানি দান না দে হাম। আরে আমি আল্লাহ কয় বান্দা আমি তোরে নিয়ে ব্যস্ত, তুই দেখি হরিরাম রে নিয়ে ব্যস্ত। আল্লাহ বলেন বান্দা আমি তোরে নিয়ে ব্যস্ত, তুই দেখি মুশরিক আর বেঈমানদেরকে নিয়ে ব্যস্ত। আল্লাহ বলেন হাসিনা আমি তো তোর তামাশা দেখতে আছি, তুই দেখি মুদির দিকে তাকায় রইছিস, কোন সময় মুদির সেনাবাহিনী তোরে সাহায্য করার জন্য বাংলাদেশ আক্রমণ করবে। আল্লাহ বলেন আমার গায়রতের মধ্যে লাগছে, এই জন্য মুদি আক্রমণ করার আগে তোকে আমি মাইনাস করে দিছি, মাইনাস। গায়রত চশমে পরম রোত দিদান না দেহাম, গোশরানি যে হাদিসে তুশানি দান না দেহাম। খবরদার দ্বিতীয়বার কাহার নজর যেন আমি অন্যদিকে না দেখি। আমি আমার জন্য যা পছন্দ করি এটা যদি আমি আরেকজন মুসলমান ভাইয়ের জন্য পছন্দ না করি তাহলে আমি মুমিন না। এই কথাটা কি আমার
না রসুলের? বলেন কার? রসুলের না? তো আমি আমার জন্য সুন্নতকে পছন্দ করি। সুন্নত জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্নতের উপর চলবো, জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুলের আদর্শের উপরে চলবো। তো আমি আমার ওহাবি ভাইদেরকেও দাওয়াত দিব, তোমরা রসুলের সুন্নতের উপর আমল করো। আমি আমার সুন্নি ভাইদেরকেও দাওয়াত দিব, তোমরা রসুলের সুন্নতের উপর আমল করো। যাতে আমার জন্য আমি যেমন সুন্নতকে ভালোবাসি, তোমাদের জন্য আমি সুন্নতকে ভালোবাসি। যদি আমি তোমাদের জন্য আরেকটাকে ভালোবাসি, নিজের জন্য অন্যটা, তাইলে আমি মুমিন না। এত বড় রিস্ক আমি নিতে পারবো না। আমি যেন মুমিন হতে পারি, এই জন্যই আমার জন্য যেটা ভালোবাসি সেটা তোমাদের জন্য ভালোবাসি। আপনারা কি আমারটা নেওয়ার জন্য তৈরি আছে? কে কে তৈরি আছেন? হাতুড়ে দেখেন। আর আমারটা না, রসুলের সুন্নতেরটা। কথা কয় না? দোনো হাত উঠা, দোনো হাত। খুব ভালো করে বুঝবেন কথা। আবার নিয়ে দাঁড়াইছে কি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। আমি চাইতেছি সামনে যে জায়গাটা খালি আছে, এটা খালি ভরপুর হওয়ার পরে মানুষ ওই সাইডে দাঁড়াবে, পিছনে না। এটা আমি চাইতে আছি। তুই এন থেকে বেটা পিছন থেকে কি মানুষ দেখা যায়? সামনের থেকে চেহারা দেখা যায় বেটা, দেখ না। ওই ভাই চেহারাটা কি খারাপ? হ্যাঁ, অন্তত এই মজমার মধ্যে আমার চাইতে সুন্দর চেহারা আল্লাহর দয়া কারো নাই। আমি পর্সা না, কালো, কিন্তু চেহারাটা সুন্দর। কথা কয় না? আপনারা কি এটার সাথে একমত? কে কে একমত? হাতুটা দেখুন। এই তো কি সবাই তো কই, ওই এক পাগড়িওয়ালা হুজুর হাতুড়ে না বেটা, গাদা হুজুর মায়ের দিম আজকে ধরে আসছে। দুপুরের খানা এখন খাইছি বেটা, তবিয়ত গরম, ওয়াজ বুঝে না কিছু না, বক্ক চক্কর ওয়াজ শুনে মেয়ে কেল চিল্লে চিল্লি করে চলে যায়। আলা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ। তাইলে আমি আমার জন্য যা ভালোবাসি, আমার জন্য ভালোবাসি জান্নাতে যাওয়া। কথা কই? আমার জন্য ভালোবাসি আমি জান্নাতে যাওয়া। আমার অন্য ভাইয়ের জন্য ভালোবাসবো জান্নাতে যাওয়া। আমার জন্য ভালোবাসি আমি নামাজ পড়া। আমার অন্য ভাইয়ের জন্য ভালোবাসবো আমি নামাজ পড়া। আমার জন্য ভালোবাসি আমি বিড়ি না খাওয়া। আমার অন্য ভাইয়ের জন্য আমি ভালোবাসবো বিড়ি না খাওয়া। কথা কয় না কেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ভালো করে বুঝবেন, হয়তো বুঝেন না হলে ডুবেন, ওই জায়গায় ডুবেন যেখানে পানি নাই। আমি আমার জন্য ভালোবাসি। খেয়াল করেন, কথা হয়েছে ওসি সাহেব, তো ওসি সাহেব আমার ভাই কি জানি কয়, রেজওয়ান সাহেব নাকি আজমউদ্দিন, সৈয়দ আজমউদ্দিন। চেহারার মধ্যে সৈয়দ বাবা আছে, সুন্দর চেহারা। আল্লাহু আকবার। দোস্ত আবাব, আমি আমার জন্য ভালোবাসি যেন আমি ক্ষমতায় থাকতে পারি। খেয়াল কর, আমি ওইখানে আমার পরিচয় দিয়েছি যে আমি পলিটিশিয়ান, এই জন্য আমার বক্তব্যের মধ্যে পলিটিক্স আসবে। আমি খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির নায়েবে আমির, এই জন্য খতমে নবুয়তের আলোচনা আসতে পারে। আমার মাইসে ফিরে কামেল কয়, এই জন্য ওই লাইনে কথা আসবে। আরে কথা কয় না? আমি হেফাজত ইসলামের নায়েবে আমির, এই জন্য এই লাইনের কথা আসবে ইনশাআল্লাহ। আবার বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির, পলিটিক্স আসবে। আবার আজমত সাহাবার আমির, এই জন্য আমির হিসাবেও কথা কয়। হ্যাঁ, তোমরা তো 17-18 বছর কাল ফলাইয়া রয়েছে। আমরা এই দাবরাইয়া সারা বাংলাদেশ ঘুরছি আল্লাহর রহমতে। হাসিনা মনে করছে যে যদি বিএনপির কেউ থাকে তো খুরশিদ কাসিমি আছে, আর মামুনটা তো এই জন্য ধরে নাই, ধরছে অন্য কারণ। আমি আমার জন্য পছন্দ করি, আমি আমার জন্য পছন্দ করি আমি লম্বা টাইম ক্ষমতায় থাকবো, যে কোনো কৌশলে হোক অপকৌশলে হোক। খেয়াল করেন, আমি আমার জন্য পছন্দ করছি আমি লম্বা টাইম ক্ষমতায় থাকবো, যেই কোনো কৌশল বা অপকৌশলে হোক। তাহলে আমি আমার প্রতিদ্বন্দ্বী বিরোধী দলের জন্য এটাকে পছন্দ করতে হবে যে এরাও যেন লম্বা টাইম ক্ষমতায় থাকতে পারে।
রসুল বলছেন যেটা নিজের জন্য ভালোবাসে সেটা অন্যের জন্য ভালোবাসলে মুমিন, না হলে মুমিন না। তাহলে অন্তত অন্যায়ভাবে 17, 18, 20 বছর ক্ষমতায় ছিলি, অতএব অন্তত 20 বছরের ভিতরে আবার ক্ষমতা আসার চাইতে যদি তোর ভিতরে থাকে, বুঝতে হবে তোর ঈমান নাই। আপনারা কি আমার ওয়াজ বুঝেন? কে কে বুঝতেছেন হাত উঠে দেখেন। এত তাড়াতাড়ি আবার বাংলাদেশে টুস করে ঢুকে যাবেন গে? থাকেন না কয়দিন থাকেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছেন তুমি তোমার কাছে যত প্রিয়, তোমার আব্বা আম্মা তোমার কাছে যত প্রিয়, তোমার ছেলে মেয়ে তোমার কাছে যত প্রিয়, তোমার ফ্রেন্ড সার্কেল তোমার কাছে যত প্রিয়, এর চাইতে বেশি প্রিয় আমি রাসূল যদি তোমার কাছে না হই, তাহলে তুমি মুমিন না। আমাদের কাছে আমাদের নেতা বেশি প্রিয়, নেত্রী বেশি প্রিয় রাসূলের চাইতে। কথা হ্যাঁ, আরে বেটা তোকে কথা কইতে আসি, তোরা দৈরা তোকে দিয়ে টানসকা, যেদিন ফলাইছে এদিনই কথা কইতে আসি। এদের খুলি এটা থাকবো না। আমাদের নেতার পোস্টারের মধ্যে কেউ যদি বেজাল লাগায়, থুতু দেয়, তো মাথা গরম হয়ে যায়। নেত্রীর পোস্টারের মধ্যে কেউ চোখ খুঁড়ে দিছে, আছে না? এখন আমরা যারা নেত্রীর ভক্ত, সবার শরীরে আগুন লেগে গেছে গা। কে এলাকার নেত্রীর চোখ খুঁড়ে অন্ধ বানাই দিছে? নেত্রীরও অন্ধ বানাইছে না পোস্টারের? এর দুঃসহ্য হয় না নেত্রীর ব্যাপারে। মখন রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে, খতমে নবুয়তের দুশমনেরা ষড়যন্ত্র করে, ম্যাক্রো রাসূলের বিরুদ্ধে ব্যঙ্গ করে, কিন্তু আমাদের শরীরের মধ্যে কোনো নড়াচড়া নাই। এতে বুঝা গেল আমরা নেত্রীকে বেশি ভালোবাসি, নেতাকে বেশি ভালোবাসি, রাসূলকে কম ভালোবাসি। রাসূল বলেন তুই মুমিন না। আরে কথা কয় না? ওয়াজ বুঝেন? হ্যাঁ, ওয়াজ কি বুঝতেছেন নি? হ্যাঁ, দেখবেন ওয়াজ সবাই গাইব, ফন্টে মাইন্ডে মাইট। আয় তুইও আয়, একদম দূরের থেকে পয়েন্টে পয়েন্টে মার। আসো, আমার তো ভালো লাগছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লাগজন কইছে গিরে গিরে মাইর। আরে ডিবি ওই যে র্যাব, এরা দইরা পয়েন্টে পয়েন্টে মাইর দেয় না? পয়েন্টে পয়েন্টে মানে গিরে গিরে এটা করতে আছে আল্লাহ। তাহলে আমার নেতা আমার কাছে প্রিয় রাসূলের চাইতে, আমার নেত্রী আমার কাছে প্রিয় রাসূলের চাইতে, আমার ফাটি আমার কাছে বেশি প্রিয় রাসূলের চাইতে, আমাদের মৃত নেতা রাসূলের চাইতে আমার কাছে বেশি প্রিয়। কথা কয় না কেন? এরকম যদি হয় তাহলে রাসূল বলছেন তুই মুমিন না। তোর যত বড় নেতা হোক, চাই সেটা বঙ্গবন্ধু হোক, চাই সেটা স্বাধীনতার ঘোষক হোক, চাই সেটা জাতীয় নেতা হোক, চাই সেটা পল্লী বন্ধু হোক, সবার চাইতে আমি রাসূল তোর কাছে বেশি প্রিয় হইলে তো তুই মুমিন না হলে মুমিন না। এবারে বলেন নেতাকে বেশি ভালোবাসবো না রাসূলকে ভালোবাসবো? কারা কারা রাসূলকে বেশি ভালোবাসবো হাত তুলে দেখান। এবারে বলেন নেত্রীকে বেশি ভালোবাসবো না রাসূলকে বেশি ভালোবাসবো? এবারে বলেন আব্বা আম্মাকে বেশি ভালোবাসবো না রাসূলকে ভালোবাসবো বেশি? এবারে বলেন ছেলে মেয়েকে বেশি ভালোবাসবো না রাসূলকে বেশি ভালোবাসবো? যদি এমনটা হয় তাহলে আপনি আর আমি মুমিন, না হলে মুমিন না। বুঝাইতে আছে কথা? কথা কয় না? কথা বুঝাইতে আসেনি? মুমিন মুমিনে ভরা। এখন দেখেন আপনার অবস্থাটি কি এমন নেই। যদি হয় তা আপনারা সবাই মুমিন, নাইলে অন্তত আসল মুমিন না, অক্সিজেনওয়ালা মুমিন। কালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তুই করো না একবার উঠেছি এনতে গেলি না, ওঠ না ওদিক যা।
আবার ইয়ায় বসে দেখে একদম সোজ আবার বসিয়েন। আরে হেদিকে দাও কে, ওই সামনে এনে বসাই দাও। আরে জ্বালা রে, হেতরে এদিকে দিলে ইয়ে আইব আবার। এতে তো আমার এটা ধরতো, দে ধর, এবারে ধর। হ্যাঁ দে ধর, তাও বল আইসের নাম নে, জ্বালা মধ্যে আসে। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به। আল্লাহর হাবিব বলেন, তুমি মুমিন হতে পারবা না যদি তোমার মনের চাহিদাটা শরীয়তের চাহিদার অনুসারী না হয়। শরীয়তের চাহিদা 1 নম্বর হবে, তোমার মনের চাহিদা 2 নম্বর হবে। তোমার মনের চাহিদার উপরে শরীয়তের চাহিদা থাকবে, এই অবস্থা যদি না হয় তাহলে তুমি মুমিন না। এখন আমার বক্তব্য হলো, তোমার মনের চাহিদা হলো বিড়ি খাওয়া, শরীয়তের চাহিদা হইল বিড়ি না খাওয়া। তোমার মনের চাহিদা হইল দাঁড়াইয়া প্রস্রাব করা, ইসলামের চাহিদা হইল বৈশা প্রস্রাব করা। তোমার মনের চাহিদা হইল মিথ্যা কথা বলা, আর ইসলামের চাহিদা হইল সত্য কথা বলা। তোমার মনের চাহিদা হইল বিবি আর মেয়েকে উলঙ্গ অর্ধ উলঙ্গ বেপর্দায় চালানো, ইসলামের চাহিদা হলো মেয়ে বিবিদেরকে আত্মীয় স্বজনদেরকে পর্দা মতে চালানো। তোমার মনের চাহিদা হলো দেশের টাকা লুণ্ঠন কইরা বাহিরের দেশে সাপ্লাই করা, ইসলামের চাহিদা হলো না, তোমার কাছে রাষ্ট্রীয় সম্পদ আমানত, এটা চুরি করা যাবে না। তোমার মনের চাহিদা হলো 40-50 বছর সামনের দিকে তোমরা ভীষণ নম্বর 40, ভীষণ 30, ভীষণ 60, অর্থাৎ তোমার পরে তোমার ছেলে, তোমার পরে তোমার ছেলে, ছেলের পরে ছেলের পরে তারপরে ছেলে তোমার মেয়ে, মেয়ের পরে তোমার নাতি আর নাতনি, এভাবে 60-70 বছর তুমি অতিক্রম করে দিবা। তোমার হলো মনের চাহিদা, আর শরীয়তের চাহিদা হইলো যে চুরি আর ডাকাতি করবে, যে মিথ্যা কথা বলবে, তার ক্ষমতায় থাকার কোনো সুযোগ নাই। আমার ওয়াজ আপনারা বুঝেন না, কে কে বুঝতেছেন দেখি হাতুটা দেখান তো। তাইলে এই যদি হয় অবস্থা, আমার মন বলে একরকম, ইসলাম বলে আরেক রকম, আমি মনেরটা শুনি ইসলামেরটা শুনি না, তাহলে আমি মুমিন না। এবারে কোন ইয়ার মুমিন কে কে আছেন হাতুটা দেখেন, অন হাতুটা আছে। তোর মন যেমনি চায় এমনি করস না, ইসলামে যেমনি চায় এমনি করস বেটা। সোর বাটফার যত সব 2 নম্বরই করার পর এত বলে মুমিন, কথা কয় না। যত সব 2 নম্বরই করার পর সে মুমিন। ওয়াদা খেলাপ করে ও বলে মুমিন, মিথ্যা কথা বলে ও বলে মুমিন, দাড়ি আছে ও বলে মুমিন, ঘুষ খায় ও বলে মুমিন, সুদ খায় ও বলে মুমিন, দেশের মানুষকে হাজার হাজার মানুষকে ক্রস ফায়ারের নামে ডাইরেক্ট ফায়ার করে হত্যা করছে, এতি বেলে মুমিন। মুমিন নিটা, আরে কথা কয় না, মুমিন নেই। 2009 সালে দেশের 57 জন, 58 জন, 56 জন সেনা কমান্ডারকে হত্যা করছে, ওই নাকি মুমিন। 2013 সালে 17কে শহীদদের রক্তে রঞ্জিত করে ফেলছে, ওই নাকি মুমিন। 2021 সালে উম্মতের উলামায়ে কেরামকে, হাজার হাজার উলামায়ে কেরামকে অন্যায়ভাবে জেলে ঢুকেছে, ওই নাকি মুমিন। 2024 সালে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে সমানে গোলাগুলি করে প্রায় 1500-2000কে শহীদ করেছে, ওই নাকি মুমিন। কথা কয় না, আপনারা আমার কথা বুঝেন না তো। আবার বলে হাত উঠে দেখেন কে কে বুঝেন, দোনো হাত উঠান, দোনো হাত। আপনি মনে করেন না সব ওয়াজ কাল ওই বিরুদ্ধে যাইতে আছে, কিছু ওয়াজ আমাদের বিরুদ্ধে যাইতে আছে, কথা কয় না, জানি। আমার মনে চায় অমুক দলের আমি ভোট দিব, ইসলাম বলে না যে ইসলামের পক্ষে কাজ করবে তাকে ভোট দেওয়া, কথা কয় না কেন। আমার মনে চায় আমি আওয়ামী লীগকে ভোট দিব, মগর ইসলাম চায় না রে, না, এদেরকে ভোট দিলে ইসলামের বিরোধিতা করবে, অতএব জায়গা মতো ভোট দিবি। আমার মন চায় আমি বিএনপিকে ভোট দিব, মগর আমার মন চায় কিন্তু না রে, না, কোনটা জানি আবার উল্টা পাল্টা করে পাঠায়,
এই জন্য আমি জায়গা মতো ভোট দিব। আমার মন চায় আমি জাতীয় পার্টিকে ভোট দিব, না রে না কোন আন্দি জানি উল্টা পাল্টা করে ফেলায়, এই জন্য আমি জায়গা মতো ভোট দিব। জামাত ইসলামের কথা আমি বললাম না, আর না বইলেও পারলাম না। আমার মনটা চায় এখানে ভোট দিব, আবার কোন আন্দি জানি উল্টা পাল্টা করে ফেলায়, এই জন্য জায়গা মতো ভোট দিব। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবিআন লিমা জিতু বিহি। আমার মন যেভাবে চায় সেভাবে আমি করব না, রাসূল যেভাবে চায় সেভাবে করব, আল্লাহ যেভাবে চান সেভাবে করব, কোরআন যেভাবে চায় সেভাবে করব, সুন্নাহ হাদিস যেভাবে চায় সেভাবে করব, তবে আমি মুমিন। ঠিক আছে, কথা কি বুঝে আসতেছে? কার কার বুঝে আসতেছে হাতুরে দেখেন মেহেরবানি করে। হাত আমনো উঠেন, নাহলে মানুষ মাইন্ড করু। আরে মহিউদ্দিন গেল আলমগিরি দিয়ে আমি হাত উঠেছি, স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তখন হাত উঠান, নাহলে মানুষ মাইন্ড করবো, তখন ডরে হাত উঠেছি। ওয়াজের পরে জিজ্ঞেস করি উনি কে? এটা ওই যে কচুয়া ওনার নির্বাচনী এলাকা, উনি কে? উনি মনান ডিলারের নাতিন জামাই। ও মানে মাল আছে মানে দে আল্লাহ আল্লাহ। এই মার্কা মারা কি মারা বলেন, কি মারা? মার্কার মারা মুমিনদেরকে বলছেন। এখন আপনারা মার্কার ভিতরে আসেন না, বিনা মার্কা, এটা আল্লাহ মালুম। পানি খেয়ালে আমার আজকে আর কোনো ওয়াজ নাই, এই জন্য যতক্ষণ মনে হচ্ছে ততক্ষণ করুম। আপনারা শুনবেন নি? কে কে শুনবেন হাতটা দেখান তো মেহরবানি করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনরা, ও মার্কা মারা মুমিনরা, মেরে প্যারে বন্ধু আর বন্দিও, আমার প্রিয় বন্দা বান্দিরা। আল্লাহ, ডাকটা বড় সুন্দর, কথা কয় না? ডাকটা বড়। আমরা তো এমনি বলি প্রিয় দেশবাসী। যখন জাতির উদ্দেশ্যে আমাদের দেশের নেতারা নেত্রীরা ভাষণ দিয়েছিল, তখন বলছিল আমার প্রিয় দেশবাসী। আসলে ওনার রাজনীতিটাই ছিল প্রতিশোধ নেওয়া। এই জন্য 50 বছর পর্যন্ত রাজনীতি করেছে প্রতিশোধ নেওয়ার জন্যে। এখনো প্রতিশোধ নেওয়া শেষ হয় না, এই জন্য আরো থাকতে চাইতে আছে। আমরা বলতেছি প্রতিশোধ নেওয়ার পরে 100 গুণ বেশি প্রতিশোধ নিছেন, এবারে আপনার থেকে প্রতিশোধ নেওয়ার আমাদের সময় হয়েছে। বৈশে বৈশে ব্যাকল কোথায়? তাইলে আমরা অনেক নেতার নেত্রীর প্রিয় দেশবাসীর শব্দ শুনেছি, এবার আজকে আল্লাহর শব্দটা শুনি। আমার প্রিয় বন্দার বান্দিরা, ও প্রিয় মুসলিম মুমিন, প্রিয় বিশ্ববাসী। কে বলছেন? সারা পৃথিবীর প্রিয় মুমিন মুমিনাত, আমার বিশ্ববাসী মুমিন মুমিনাত, প্রিয় বিশ্ববাসী, আমার বান্দা বান্দিরা। আল্লাহ क्या नसीब अल्लाहु अकबर लौटने की जाए, सर्ब वक्त ज़ब्ह अपना उसके ज़ीरे पाए, क्या नसीब अल्लाहु अकबर लौटने की जाए है। अरे কি সুন্দর আল্লাহ ডাক দিছেন। কে বলেন না কে? আচ্ছা কোন তো আমাদের যদি নাকি এইখানে দাঁড়াইয়া আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বলেন, ও আমার প্রিয় আইয়ুব ভাই, আপনার তো জামার ভিতরে জায়গা হবে না খুশিতে। কথা কয় না? আপনার জামার ভিতরে আপনার জায়গা হবে না, আপনি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবেন যে প্রধান উপদেষ্টা আমাকে প্রিয় আইয়ুব ভাই বলেছে। আপনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ যে এই কথাটা বলছেন, এটা কি ওর সেই দুর্বল নাকি? ও আমার প্রিয় খুরশিদ, ও আমার প্রিয় তাজুল ইসলাম, ও আমার প্রিয় খলিলুর রহমান, ও আমার প্রিয় রেজাউল করিম আবরার। কথা কয় না? ও আমার প্রিয় আজম, ও আমার প্রিয় ওসি, ও আমার প্রিয় এসপি, ও আমার প্রিয় দেশ কি বলা হয় জানে, ডিসি, ডিজি, আইজি,
সবাই তোরা মুমিন, এই জন্য সবাই প্রিয়। এবার আমার কথা শুন, দুইটা কথা তোদেরকে বলি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় কর। কারে? কে বলছেন এটা? এই কে বলছেন? মাইক দে মাইক দে মাইক দে মাইক দে। সর 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 সর। আর পাইলাম না, বহুক্ষণ ধৈর্য ধরছি, আর পাইলাম না। ও আমার প্রিয় মুমিন বান্দা বান্দীরা, ও বাংলাদেশের প্রিয় মুমিন বান্দা বান্দীরা, ও পাকিস্তানের প্রিয় মুমিন বান্দা বান্দীরা, কথা শুনো। ও পাকিস্তানের প্রিয় বান্দা বান্দীরা, ও আফগানিস্তানের প্রিয় বান্দা বান্দীরা, পরে গিয়ে বললাম ইসরায়েলের মধ্যে যদি কোনো মুমিন থাকে, ও ইসরায়েলের প্রিয় মুমিন বান্দা বান্দীরা, যদি মালাউনের দেশে কোনো মুমিন থাকে, বলবো ও হিন্দুস্তানের, ইন্ডিয়ার, ভারতের প্রিয় মুমিন বান্দা বান্দীরা, আল্লাহ এই কথাটা কইলা সারা দুনিয়ার মুমিনদেরকে একটা কাতারে আনার ইচ্ছা করেছেন। কথা কয় না কেন? উদ্দেশ্য হলো বাংলাদেশ আর ভারত দুইটা দুই কান্ট্রি, মগর দুই দেশের মানুষ যদি মুমিন হয় তাহলে এক পর্যায়ের। কথা কয় না কেন? ও আমার মুমিন বান্দার বান্দীরা, এক নম্বর কাজ হলো তাকুল্লাহ, কারে ভয় করো? আল্লাহ। কথা কয় না, কারে ভয় করো? কারে কারে? পৃথিবীর কোন শক্তি, মহাশক্তির এই দুঃসাহস নাই, সে এই কথা বলবে যে আমারে ভয় কর। মুদির এই সাহস নাই, বাংলাদেশীদেরকে বলবে আমারে ভয় কর। কথা কয় না কেন? ইসরায়েলের এই সাহস নাই, নেতানিয়াহুর এই সাহস নাই, এই কথা বলবে যে আমারে ভয় কর। ও ডোনাল্ড ট্রাম্পের এই ক্ষমতা নাই, সাহস নাই, বলবে বাংলাদেশের মানুষ আমার ভয় কর। জো বাইডেন, ট্রাম্পের এই ক্ষমতা নাই, সাহস নাই। আমার বক্তব্য হলো ভ্লাদিমির পুতিনের এই সাহস নাই এই কথা বলার জন্য আমাকে ভয় করো, আমাকে ভয় করে এই কথা বলার সাহস নাই। একমাত্র এই সাহসটা আছে কার? বলেন কার? তাহলে আমরা ভয় করব কারে? কারে? ইনশাআল্লাহ যদি আল্লাহর ভয় আমার দিলের মধ্যে ঢুকে, বিশ্বাস করেন মুদির ভয় আমার দিলের মধ্যে থাকবে না, বিশ্বাস করেন নেতানিয়াহুর ভয় আমার দিলের মধ্যে থাকবে না, বিশ্বাস করেন ভ্লাদিমির পুতিনের ভয় আমার দিলের মধ্যে থাকবে না, বিশ্বাস করেন কোন সরকারের দায়িত্বশীলের ভয় আমার দিলের মধ্যে থাকবে না। কথা কয় না কেন? এখন আমাদের ওসি সাহেব এইখানে আছে, মনে মনে বলবে কয় যে হুজুর এত সাহস পাইছে কই? মনে হয় পাকিস্তানের লস্করে তৈয়বার সাথে সম্পর্ক আছে, মনে হয় আরএসএস এর সাথে সম্পর্ক আছে, মনে হয় যেন ওই কি জানি আফগানিস্তানের তালেবানের সাথে সম্পর্ক আছে। আল্লাহর কসম, এই সমস্ত সম্পর্কের কারণে এভাবে আমরা গরম কথা বলি না। আমাদের মূল সম্পর্ক রব্বে কায়নাতের সাথে। ডরতে नहीं दुनिया में मुझसे, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, मिल जाती है जब दौलत ईमान नबी से, मिल जाती है जब दौलत ईमान नबी से। ठीक ना बेटे? सीने मुंह करे कासा गया लो कासा। বাংলাদেশের সীমান্তে সেনা সমাবেশ ঘটাইতে আছে। বাংলাদেশের সীমান্তে সেনা সমাবেশ ঘটাইতে আছে। আমার কাছে অস্ত্র নাই, কিন্তু এদেশের 18 কোটি 19 কোটি মানুষের 36 কোটি হাত আছে, একদম হাত কলিজের ভিতরে ঢুকিয়ে দেবেন। কথা কয় না কেন? আরে তোমাদের সাথে আমাদের সীমান্তের যত যুদ্ধ হয়েছে, বিজিবির আল্লাহ পাকের দয়া রেকর্ড হইলো তোমরা মাইর খাইছো। পৃথিবীর ইতিহাস হলো তোমরা মাইর খাইছো। এখন আমাদের বিজিবির নওজওয়ানদের সাথে না পাইরা তোমরা ওই সীমান্তের ওই গরুসুর ওইটাই, অর্থাৎ সাধারণ মানুষকে হত্যা করো। সাহস পাইলে তুই আমার কাছে তোর অস্ত্র দিব, তোর ভিতরে ঢুকে ছিলস না বেটা? তোর কাছে সব আছে, ইমান নাই। আমার কাছে কিচ্ছু নাই, ইমান আছে। কথা কয় না কেন? তোর কাছে সব আছে, ইমান নাই, আমাদের কাছে কি
कुव्वते ईमान है, कुव्वते ईमान है और कुव्वते बाजू है। ইমানি শক্তি আছে, আল্লাহর রহমতে বাহুর শক্তি আছে। আমরা দুধ খাই, আমরা গরুর মুদ খাই না। আমরা জমজমের পানি দিয়ে গোসল করি, আমরা গোবর দিয়ে শরীর ভাগ করি না। কথা কয় না কেন? আমি নিজে দেখছি গাভীর ফাঁসার মধ্যে গ্যালাস ধরে রেখেছে, আর এখানে মুদ পড়তে আছে, ওই ছাগলের বাচ্চা ওই মুদ পান করে। যেটা হারাম, যেটা নাফাক, তুই এটা খাইয়ে বুঝি আমার লোক মা লাগবি। হারাম খোরের বাচ্চা কোন সময় হালাল খোরের বাচ্চার সাথে পারবে? হারাম খোরের বাচ্চা কখনো হালাল খোরের বাচ্চার সাথে পারবে? এই জন্য ওদেরকে ভয় করার কোন সুযোগও নাই, সম্ভাবনাও নাই, দরকারও নাই। খেলা চলবে, খেলা বলেন, খেলা খেলা চলবে, চলছে, শুরু হয়ে গেছে। খুব ভালো করে বুঝবেন, দাজ্জালের সাথে ইমাম মাহদী আলাইহিস সালামের যে যুদ্ধ, এই যুদ্ধের মূল জায়গা হইল সিরিয়া। সিরিয়া কিন্তু বাশার আল আসাদের থেকে আল্লাহর দয়ায় ওই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা অনুসরণকারী এদের হাতে চলে আসছে। কথা কয় না কেন? পাশে আফগানিস্তান চলে আসছে, আফগানিস্তান চলে আসছে, আর ইসরায়েলের দোসর হাসিনা ভারতে ফলাইছে। কথা কয় না কেন? খেলা জমতেছে আল্লাহ পাকের দয়ায় আস্তে আস্তে। কথা কয় না? আমাকে তারেকুর রহমানের কথা স্টাইল চেঞ্জ হয়ে গেছে। তারেক রহমান আগের মৌলবীদেরকে মূল্যায়ন করতো না, এখন কথার মধ্যে মূল্যায়ন বাইরে দিয়ে আছে। বুঝছে মৌলবীদেরকে মাইনাস করা দেশে ক্ষমতা আসা যাবেও না, থাকাও যাবে না। এই জন্য বলছে জাতীয় সরকার গঠন করার জন্য। হ্যাঁ তারেক, এই যদি হয় অবস্থা, তাহলে তুমি তাড়াতাড়ি দেশে আসো, জাতীয় সরকার প্রতিষ্ঠিত হবে। একা একই সরকার তোমরা গঠন করলে তোমরা টিকবে না, কারণ একদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে পড়বা, বিরোধিতায় পড়বা, অপরদিকে মৌলবীদের বিরুদ্ধায় পড়বা, টিকতে পারবে না। তোমার চাইতে শক্তিশালী এরাও টিকতে পারে না, তুমিও টিকতে পারবে না। আমার ওয়াজ বুঝেন আপনারা? কে বুঝেন হাত উঠে দেখান না। বিএনপির নেতাদেরকে উম্মতের উলামায়ে কেরামের থেকে রাজনীতি শিক্ষা নেওয়ার জন্য আমি পরামর্শ দিচ্ছি। এখানে আমার এক ভাই আছে, এই জন্য বলছি আমি। ইত্তাকুল্লাহ, কারে ভয় করো? কারে এই দুই কাজ তোমরা করবা। এক কাজ হলো তোমরা আমি আল্লাহরে ভয় করবা। আমারে ভয় না করে উপায় নাই। আমারে ভয় না করলে চোখ অন্ধ করে দিব, আমারে ভয় না করলে তোমার ক্যান্সার দিয়ে দিব, আমারে ভয় না করলে তোমার ডায়াবেটিস দিয়ে দিব, আমারে ভয় না করলে আলসার দিয়ে দিব, আমাকে ভয় না করলে তোমার ব্রেন আউট করে দিব, স্ট্রোক হয়ে যাবে, হার্ট অ্যাটাক করবে, প্যারালাইসিস হবে। আমারে ভয় করবা, সোজা মতো চলবি। কে কয় এটা? বাংলা ওয়াজ করতেছি, বাংলা, আরবি ওয়াজ না, বাংলা ওয়াজ। আমারে ভয় করবি, নামাজ পড়বি, আমারে ভয় করবি, রোজা রাখবি, আমারে ভয় করবি, হজ করবি, আমাকে ভয় করবি, যাকাত দিবি, আমারে ভয় করবি, দাড়ি রাখবি, আমারে ভয় করবি, সুদ খাবি না, আমাকে ভয় করবি, ঘুষ খাবি না, আমাকে ভয় করবি, মিথ্যা কথা বলবি না, আমাকে ভয় করবি, অঙ্গীকার ওয়াদা খেলাপ করবি না, আমাকে ভয় করবি, দাঁড়াইয়া প্রস্রাব করবি না, আমাকে ভয় করবি, দেশের সম্পদ চুরি করে বাইরে সাপ্লাই করবি না, আমাকে ভয় করবি, এক এক প্রকল্প থেকে ৬০,০০০, ৭০,০০০, কোটি টাকা চুরি করবি না, আমাকে ভয় করবি, দেশকে তলাবিহীন জুড়ি বানাবি না, আমাকে ভয় করবি। কথা কয় না কেন? আমাকে ভয় করবি, আল্লাহ বলেন আমাকে ভয় করবি, আমাকে ভয় করবি, নিজের মেয়ে আর বিবিকে বেপরদায় চালাবি না, আমাকে ভয় করবি, ইসলামের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করার চেষ্টা করবি না, আমাকে ভয় করবি, বিসমিল্লাহকে সংবিধান থেকে দূরে সরানো যাবে না। কথা কয় না? তোর না কইছি যে স্লোগান দিবি, দাঁড়াইয়া স্লোগান দিবি, গাধা। ভাইয়া করে
জিহাদের নাকি আমাকে ভয় করবি রাষ্ট্রধর্ম ইসলাম এটা আবার সংবিধানের মধ্যে প্রতিস্থাপন করতে হবে কথা কয় না কেন আমাকে ভয় করবি ইসলামের বিরুদ্ধে কোনো আইন প্রণয়ন করা যাবে না আমাকে ভয় করবি অন্তত দুই একটা আইন কানুন যদি হয় চোরের শাস্তি হাত কাটা একবার যদি এটা করতে পারো বাংলাদেশে চুরি বন্ধ হয়ে যাবে যদি কাউয়া কাদেরের হাত কাটে দিত চুরির জন্য তাহলে সবাই চুরি বন্ধ করে দিত যদি হাসান মাহমুদের হাত কাটে দিত চুরি করার জন্য তাহলে চুরি বন্ধ হয়ে যেত যদি কামালের হাত কেটে দিত চুরির জন্য তাহলে চুরি বন্ধ হয়ে যেত কথা কয় না কেন যদি 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 ওদের হাত কেটে দিত তাহলে চুরি বন্ধ হয়ে যেত এই যদি যদির ভিতরে 10 জনের নাম কইছি কই নেই কথা কয় যে এই যদি যদি গুলোর মধ্যে নাম বলি না প্রত্যেক জায়গার মধ্যে ইবারত মাহজুব আছে তোরা মনে করস কেবল সুল্লামে ইবারত মাহজুব আছে সরজামিতে ইবারত মাহজুব আছে ওই বেটা ইস্তানি মুখতাসারুল মানি ইবারত মাহজুব আছে আমার বাংলার ওয়াজে তো ইবারত মাহজুব আছে যদি 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 আরে ভাই করো কথা কয় না আরে করব তো ইনশাআল্লাহ কে কে করব হাতে দেন আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও আমিন সেরা তো দূর নিছিস আমি পানি খেতেছিলে কেমনে আরে বাবা রে ওয়াজ করি আমি সেরা কই যেতে বেটা কোথায় কোন নেতা হইছিস বেটা তের ফাস নাই হলো চল দিয়া আমার পিছনে রাখো পিছনে পিছনে রাখো জানা আমি পাকে পাকে বসে আছি পানি খেতে পারি এই যে খাইছি তো বলেন এ বাবা আমার সারা শরীর হইলো মজা উঠিয়ে ভরা বুঝো না মানুষ আমার কবে আমি বুড়ো আমি বুড়া বুড়া জীবনে দেখছিলাম দাদা কবে তার বুড়া কইলে মাইরে আমাদের কারে ভয় করো কারে কারে একটা হলো সাপের ভয় সাপের ভয় করে এই মহব্বত করে ভয় করে না ভয় ভয় করে কথা কয় না কেন হাটাদারি আমর শফি সাহেব হুজুরের ভয় লাগে এটা কি সাপের মতো ভয় লাগে না মহব্বতের সহিত ভয় কথা কয় না কেন মহব্বতের সহিত ভয় এবারে বলেন আল্লাহ বলছেন আমারে ভয় করো এই ভয়ের অর্থ কি সাপের মতো ভয় করা না কেন মহব্বতের সহিত ভয় আল্লাহ বলেন বান্দা তুই আমারে ভয় কর ভয় করার পরে কাজ হলো দুইটা একটা হলো গুনাহের কাজ ছেড়ে দে আর একটা হলো নেক কাজ শুরু কর কথা কয় না একটা হলো গুনাহের কাজ ছেড়ে দে আর একটা হলো নেক কাজ শুরু কর আমার এক বক্তব্য হলো গুনাহের কাজ ছাড়ার জন্য আমরা কারা কারা তৈরি আছি আদরে দেখান মেহেরবানি করে নেক কাজ করার জন্য বেশি বেশি করার জন্য কারা কারা তৈরি আছি আদরে দেখান অতএব আমরা যারা দাড়ি রাখি না দাড়ি রাখা শুরু করব ইনশাআল্লাহ অতএব আমরা যারা দাড়ি রাখি না দাড়ি রাখা শুরু করব ইনশাআল্লাহ আমরা যারা বিড়ি সিগারেট খাই বিড়ি সিগারেট আর খাবো না ইনশাআল্লাহ আমরা যারা ঘুষ খাই ঘুষ আর খাবো না আমরা যারা সুদ খাই সুদ আর খাবো না আমরা যারা দাঁড়াইয়া প্রস্রাব করি দাঁড়াইয়া আর প্রস্রাব করবো না কথা কয় না কেন আমরা যারা 17 বছর 18 বছর দেশের টাকা চুরি করতে পারি নাই সুযোগ পাই নাই ক্ষমতায় আসলে আবার চুরি শুরু করে দিব এমন যেন না হয় ইনশাআল্লাহ আরে কথা কয় না কেন যদি এরকম তাও মারেন যে আইলে চুরি শুরু করুন আমাদের কাছে খবর আসতেছে বিভিন্ন জায়গার মধ্যে বিএনপির ফলা করে চাঁদাবাজি শুরু করছে দাঁত ফলাই দেবো ফকিন্নির ফলো খবরদার একদম ডাস্টবিনে পড়ে যাবি ডাস্টবিনে আসতে পারবি না আসতে পারবি না খবরদার হেদের মতো করলে তোরাও ধরা খাবি কথা কয় না কেন আমরা বিএনপিকে ভালোবাসি না কর্মসূচিকে ভালোবাসি আমরা আওয়ামী লীগের শত্রু নয় কর্মসূচির শত্রু কথা কয় না কেন ভালো করে বুঝার চেষ্টা করবেন আমরা বেশ কমলে আওয়ামী লীগেরও ছাড়বো না বেশ কমলে বিএনপিও ছাড়বো না বেশ কমলে তার জাতীয় পার্টিকেও ছাড়বো না বেশ কম হইল অন্তর্বর্তীকালীন সরকারকেও ছাড়বো না তৈরি আছেন আপনারা কে কে তৈরি আছেন হাত ধরে দেখান মেহরবানি করে
দাঁড়া দাঁড়া, এই বেটা এই শিখন বাদে এদিন কস কি লিগে সাহস করে যে দাঁড়াইছে, হ্যাঁ সামনের বছর আরো ভালো লাগে। কারে ভয় করো? আচ্ছা আপনারা কি কথা বুঝতেছেন নি? কারে ভয় করো? যদি আপনারা কথা বুঝেন তাহলে আমি রাজধানী ঢাকার থেকে 5.5 ঘন্টা গাড়ি চালিয়ে যে এখানে আসছি, আমার আসা সার্থক। নাকি ওয়াজ বিক্রি করবেন লাগে এখানে আসেন লাগে? আমি বুঝতেছেন না এই ওয়াজ ঢাকা চলে না, মারাত্মক চলে। কালকে আবার এটা বিক্রি হবে ইনশাআল্লাহ। কোথায় রে? এই হিলি বর্ডার আগামীকাল দিনাজপুর হিলি বর্ডার, তো দিনাজপুর দিল্লি আছে আমার রাস্তা ছিল। আমি যে ওবায়দুল কাদের এত রাস্তা ছিল না, বাংলাদেশের চিনতো না, যা আমি ছিল খেলা হবে। তুই গেছিস কই? সোরের বাচ্চা ঢাকা গেছিস কই? আয় দেই একটু খেলি তোর লগে। বলেন ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এক কাজ হইলো আল্লাহর ভয় কর। কারে? আল্লাহর ভয় কর, আল্লাহর ভয় কর। আল্লাহ বলেন আমার ভয় করলে লাভ, আমার ভয় করলে লাভ। কি লাভ? কি লাভ? আল্লাহর জিজ্ঞেস করলাম আল্লাহ আপনাকে ভয় করলে কি লাভ, আমার বেনিফিটটা কি? আল্লাহ বলেন ওয়াসাদু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাতিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এত লম্বা আয়াতের তরজমা করার সময় কই আল্লাহ বলেন আমারে ভয় করলে লাভ হইলো আমি আল্লাহ আমার মেহমানখানায় জান্নাত তুলে দিয়ে দিব। বাংলাদেশের মেহমানখানায় বিদেশি অনেক রাষ্ট্রপতি এসে মেহমান হয়, মগর মালিকানা পায় না। এই যে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট মেহমান হিসাবে কি সম্মান, মগর মালিকানা নাই। আর ওই যে কয়েকদিন আগে মোদি এসেছিল এখানে, আরে কি সম্মান, দেশের মানুষকে গুলি করে হত্যা করে সম্মান দেয় অন্য দেশের রাষ্ট্রপ্রধান রে, কিন্তু মালিকানা নাই। সম্মান আছে, মালিকানা নাই। মেহমান খানা 2-3 দিন থেকে আউট। আল্লাহ বলেন যদি তুই আমারে ভয় করস আমি আল্লাহ আমার মেহমান খানাটা তোর নামে লিখে দিব। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আমার ওয়াজ বুঝেন না আপনারা? না বুঝার কথা, কারণ আমার ওয়াজ আমি ফাঁকে ফাঁকে নিজেও বুঝি না। আমার ওয়াজ পাকে পাকে আমি নিজেও বুঝি না, আমি করতে বুঝি। 1 নম্বরে তাকুল্লাহ, 2 নম্বর ওয়াকুলু কাওলান সাদীদা। আর ও আমার মুমিন বান্দারা, প্রিয় বান্দা বান্দীরা, তোমরা সোজা কথা বলবে। সোজা ওয়াকুলু কাওলান সাদীদা, সোজা কথা বলবা। সোজা কথার কত তাফসীর আমি করব দোস্ত আহবাব। সোজা কথা বলবা, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা, সুবহানাল্লাহর জিকির করবা, আলহামদুলিল্লাহর জিকির করবা, আল্লাহু আকবারের জিকির করবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহির জিকির করবা। কথা কয় না? এটা হলো সোজা কথা। জয় বাংলা এটা সোজা কথা নয়, বাংলাদেশ জিন্দাবাদ এটা সোজা কথা। আরে কথা কয় না কেন? খালেদা জিয়া জিয়া খালেদা এটা সোজা কথা নয়। সোজা কথা হলো নারায়ে তাকবীর। বলেন সোজা কথা কি নারায়ে তাকবীর? ও বিএনপি তোদের স্লোগান ঠিক কর, আওয়ামী লীগের স্লোগান ঠিক আছে, ওরা শুরুর থেকে জয় বাংলা, এখনো জয় বাংলা। তোরা বাংলাদেশ জিন্দাবাদ দিয়ে শুরু করছস, মগর বাংলাদেশ জিন্দাবাদের স্লোগান তোরা দেস না। কারণ বাংলাদেশ জিন্দাবাদের স্লোগান দিলে তোদেরকে পাকিস্তান বন্দী বলবে। সমস্যাটা কি? আমাদের পুরো দেশ এখন পাকিস্তান বন্দী। কথা কয় না কেন? তাহলে সোজা কথা হলো বাংলাদেশ জিন্দাবাদ, সোজা কথা হলো নারায়ে তাকবীর। কথা কয় না কেন? আপনারা আমার ওয়াজ বুঝেন না? আওয়ামী লীগ
তাদের চিন্তাধারার থেকে একটা সুতা পরিমাণ লড়তে রাজি নয়। জয় বাংলা, জয় বাংলা, এবার গুণক আর সোয়াব হোক, তোরা জিন্দাবাদ পারতিনি কেন? তোরা তো তোদের আদর্শের থেকে সেরে আসছস, এই জন্য তো মাইট দেখাইছস আর গুতানি দেখাইছস। অতএব সোজা কথা বলবা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ, কথা কয় না কেন? তারেক তারেক এর কোশ্চেন স্লোগানে কার নাম হবে? বলেন কার নাম হবে? কার জয়ধ্বনি হবে? আল্লাহর জয়ধ্বনি। আপনারা তো আমার ওয়াজ বুঝেন না, আমার বুঝেন ওয়াজ? হ্যাঁ, কে কে বুঝতেছেন হাত তুলে দেখেন। সোজা কথা হইলো আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। সোজা কথা হইলো কুল্লা ইয়ালাম মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন। সোজা কথা হইলো রাসূল আপনি বলেন আসমান আর জমিনের মধ্যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে? বলেন না, আসমান আর জমিনের মধ্যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে? এটা কি সোজা কথা না বাঁকা কথা? কারণ এটা কথাটা কে বলছেন? আল্লাহ কি সোজা কথা বলেন না বাঁকা কথা বলেন? যেহেতু আল্লাহ সোজা কথা বলেন, এটা কোরআন শরীফের কথা, তাহলে সোজা কথা হলো একমাত্র গায়েব জানে কেডা? তাহলে রাসূল গায়েব জানে না, খাজা বাবা গায়েব জানে না, আব্দুল কাদের জিলানী গায়েব জানেন না, হযরত ঈসা গায়েব জানেন না, মুসা আইয়ুব জাকারিয়া সুলাইমান গায়েব জানে না, একমাত্র গায়েব জানে কেডা? আল্লাহ। গায়েবে কাসমি দানাত বাজুজ পরওয়ারদিগার हर के गुयद मा बदानम तू अजुबा और मदार मुस्तफा हरगिज न गुफ्ते ता न गुफ्ते जिब्राइल शाम न गुफ्ते ता न गुफ्ते गर्दगार। गायब জানে একমাত্র কে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? গায়েব মানে হলো সব গায়েব। বাকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর দিবেন, গায়েবের হুজুরেরে আল্লাহ জানাইছেন, আল্লাহ হুজুরে জানাইবার পর আল্লাহ খবর দিছি, হুজুরে খবর দিছি। এটারে জানা বলে না, কথা কয় না? এটারে কি বলে না? জানা বলে। আল্লাহু আকবার দোস্ত আহবাব, এটা হলো সোজা কথা। এটা কি? আর ভিতরে জামানো আরেকটা বললে আপনারা মনে মনে কষ্ট নেবেন, এইজন্য আমি আর বললাম না। আবার যদি সুযোগ আসে তো ইনশাআল্লাহ বলবো। আচ্ছা, আজকে কিছু মানুষ হলো খাতির হইছে না? কিবা আপনাদের দিলে কি আমার একটু জায়গা হইছে? কার কার দিলে আমার জায়গা হইছে? আগেও ছিল, ও আগেও বলেছিল, আগেও আপনাদের অন্তরে আমার জায়গা ছিল, আজকে একটু বেশি হইছে। তার মানে সামনে তো আবার দিবেন, ইনশাআল্লাহ দিবেন নি? আচ্ছা, আমি সামনে আবার আসি, দেখি আপনারা চান নি? কে কে চান হাত তুলে দেখেন তো। মাইল মাইল দাওয়াত মানে মাইল দেখেন। এটা কি লেগে গেছে জানেন? আমার কিছু কথা আমি আজকে অন টেস্ট এই কিছে ডরে মুতির লেগে ছুটি নিতে আছে। অন টেস্ট এইজন্য আজকে আর বাড়াইলাম না, বাড়াইলে সমস্যা আছে। আর একটু জমক, তারপরে কম। সোজা কথা বলবো। কি কথা? সোজা কথা বলবো। জনগণের সাথে যে ওয়াদা করবো, ওয়াদা পুরা করবো। দেখছো কথা কয়? সোজা কথা বলবো, কুলু কাওলান সাদীদা। সোজা কথা বলো, জনগণের সাথে যে ওয়াদা করবে সেই ওয়াদা পুরো করা। বলবা ঘরে ঘরে চাকরি দিবা, আর করবেটা কি ঘরে থেকে নিয়ে নিয়ে জমা করবা। বলবা 10 টাকা চালের দামের চাল খাওয়াইবা, আর সিরিয়াল দিয়েও 50 টাকার নিচে পাওয়া যায় না। কথা কয় না কেন? বলেন আবার, এটা কি সোজা কথা হলো না বাঁকা কথা হলো? আল্লাহ বলছে, ও মুমিন বান্দার বান্দিরা, আমাকে ভয় কর আর সোজা কথা বলবি। আসলে তুই মুমিন না, তুই মুমিনাও না, এই জন্যই তুই বাঁকা কথা বলস। আমার ওয়াজ বুঝে না রে, বুঝে না রে, বুঝে না রে। অকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম। আল্লাহ বলছেন তোমরা দুই কাজ করো, আমাকে ভয় করো, সোজা কথা বলো, অর্থাৎ তোমার কলবটাকে ঠিক করো, অর্থাৎ তোমার জবানটাকে ঠিক করো। আল্লাহ বলেন আমি আর দুইটা ঠিক করব। ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গের আমলগুলোকে আমি সোজা করে দিব।
তোমার হাত দিয়ে ভালো কাজ বাইর হবে, তোমার পা দিয়ে ভালো কাজ বাইর হবে, তোমার কান দিয়ে ভালো কাজ বাইর হবে, তোমার ব্রেন আর মাথার থেকে ভালো চিন্তাধারা বাইর হবে। ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমলগুলোকে আমি ঠিক করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, পাকে পাকে বেশকম হইলে আমি আল্লাহ maaf করে দেব। আমরা সুবহানাল্লাহ। আরে যারা আওয়ামী করে এরা বেশকম করার পরে হাসিনা সবগুলোর maaf করে দিছে না? যত সব অন্যায় অপরাধ করছে ওই আমার সোনার ছেলেরা কি সোনার ছেলেদেরকে মাফ করে দিচ্ছে। আল্লাহ বলেন যদি তুই দুই কাজ করস, আমারে ভয় করস আর সোজা কথা বলস, তো তুই আমার সোনার বান্দা, আমি তোরে মাফ করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ মাফ করে দিবেন। ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। হইছেনি? হ্যাঁ হইনি? ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন আমি তো maaf করি নাই। এখানে কি কয় দেখেন, একটা মজার কথা আছে এখানে। বলতে গুনাহ maaf করে দিবে। ইউসলিহু লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ওমা গুনাহ না maaf করছে, জান্নাতের কথা তো কয় না। ওমা ইউদুল্লাহ, হ্যাঁ না, ওমা ইউদুল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। পরের কথা হলো যে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, আল্লাহর হুকুম মতে চলবে, রাসূলের তরিকা অনুযায়ী চলবে, সেই বড় ধরনের কামিয়াব, সাকসেসফুল, উইনার, গেইনার। অর্থাৎ যে আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবে, ইনশাআল্লাহ সে কমপক্ষে 10টা পৃথিবীর সমপরিমাণ জান্নাত পাবে। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় কামিয়াবি কি বলেন না আপনারা? আরে রাজধানী বন্দরনগরী চট্টগ্রামে একটা বিল্ডিং বানাইতে 3 কাঠার উপরে বছরকে বছর চলে যায়, তারপরে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বেশি কষ্ট না, শুধু আমার কথা মতো চলবি, আমার রাসূলের তরিকা অনুযায়ী চলবি, কমপক্ষে জান্নাতের মধ্যে আমি পৃথিবী সমপরিমাণ 10টা পৃথিবী জায়গা দান করব। সুবহানাল্লাহ। ওইখানে ইট, ওইখানে চুনা, ওইখানে সিমেন্ট, ওইখানে বালু, এইখানে রড কেনার দরকার হবে না। শুধু এইখানে যদি দরকার কুল আল্লাহ পড়বি, জান্নাত আমি বিল্ডিং বানাই দেব। সুবহানাল্লাহ। 20 বার পড়বি 2টা বিল্ডিং, 30 বার পড়বি 3টা বিল্ডিং, 40 বার পড়বি 4টি বিল্ডিং। কথা কয় না কেন? তাহলে জান্নাতের মধ্যে বিল্ডিং বানাইবার জন্য কারা কারা তৈরি আছে না ধরে দেখান। এর জন্য ইট, সুরকি, বালু, সিমেন্ট, রড কিচ্ছু লাগবে না। শুধু ডেইলি 20 বার 30 বার 40 বার 50 বার কুল্লাহ পড়বেন। আমি আজকে বিল্ডিং বানাইছি বেশি কয়টা জানেন? এই পর্যন্ত 10টা বানাইছি আজকে। আরে বেটা আমি সময় পাই না, তো ব্যস্ত মানুষ না। এই পর্যন্ত 10টা বানাইছি, কারণ আমি 100 বার সূরা কুল্লাহ পড়ছি। তাহলে 10টা হইছে বিল্ডিং। রাতে যাইতে যেতে ইনশাআল্লাহ ভাগে ভাগে ভরু, দেখবেন যে সকাল পর্যন্ত 50টা হয়ে যাবে। ফকিন্নির ভোলা আমার লোকের নেতাগিরি দেও মেয়া আর বড় লোকি দেও না। তোর এই চট্টগ্রামে বিল্ডিং আছে 5টা, তুই বাপ দরজ বেটা। আমি ডেইলি জান্নাতের মধ্যে 10-20টা বিল্ডিং বানাই, তাও দুদকের বাপেরও ক্ষমতা নাই এতে খবর নিয়ে আমার বিরুদ্ধে দুর্নীতি মামলা করব। আর কথা কয় না কেন? আমার বিল্ডিং হলো 7 আসমানের উপরে আর আরশ আজিমের নিচে, ওই বিল্ডিং এর দুদকে চাইতে বলবো না। আমি দুদকে বলবো যে আমার কাছে আমি 30,000 বিল্ডিং এর মালিক। এত পাগল হয়ে যাবো। কোনে কোনে আছে? আমি তো ঢাকা আছে, চট্টগ্রাম কই একটা তো পাই না। এখানে তোর ব্ল্যাকমেইল করছি, ব্ল্যাকমেইল। ঢাকা চট্টগ্রাম না, এটা 7 আসমানের উপরে। আমরা আমার কথাগুলো বিশ্বাস হয় না? 7 আসমানের উপরে বিল্ডিং নেই, এর যাইবো আবার দুদক। খায়ের দোস্ত আহবাব, অনেকক্ষণ আপনাদের সাথে মজাক করছি। মজাকের ভিতরে আল্লাহ দ্বীনের নিসবতে কিছু কথা বলছি। আমি একটা হাদিস শরীফ পড়ছি, এটা আমার মুখস্থ আছে, কিন্তু আমার একটু সন্দেহ আছে দুই একটা শব্দ নিয়ে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হালাল পরিষ্কার, হারাম পরিষ্কার। যেটা যেটা হালাল এটা আমরা জানি না, আরে বলবেন, আর যেটা হারাম এটাও পরিষ্কার। ঘুষ, ঘুষ, সুদ, মদ, জুয়া, বেপরদায় চলা, মিথ্যা কথা বলা, গীবত শিকায়ত করা, মানুষকে হত্যা করা, চুরি করা, ডাকাতি করা, লুট করা,
রাষ্ট্রীয় সম্পদ চুরি করা, মানুষকে ক্রস ফায়ার করা, মারা, আয়নাঘরে নিয়ে ঢুকানো, তাইলে হালাল পরিষ্কার, হারাম পরিষ্কার। অবাইনাহুমা মুস্তাবিহাত, এই দুইটার মাঝখান দিয়ে একটা আছে একটা অপরিষ্কার, মানে হালাল কি হারাম বলা মুশকিল। লা ইয়ালামুন্না কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ এই বিষয়টা বুঝে না, জানে না। এরপরে হুজুর বলছেন ফামানিত তাকাশ শুবহাত ফাকাদ ইস্তাবরা আলি দীনি ওয়া ইরজি, যে লোকটা সন্দেহযুক্ত জিনিসের থেকে বাঁচে তাহলে সে ইস্তাবরা আলি দীনি ওয়া ইরজি, তার দ্বীনকে, ইসলামকে হেফাজত করলো, তার সম্মানকে সে হেফাজত করলো। আর যে সন্দেহযুক্ত জিনিসের মধ্যে পড়ে, যে সন্দেহযুক্ত জিনিসের মধ্যে পড়ে সে হারামের মধ্যে পড়ে। যে সন্দেহযুক্ত জিনিসের মধ্যে পড়ে সে হারামের মধ্যে পড়ে, কারণ এই সন্দেহ যেটা, এইটা হালাল আর হারামের মাঝখানে দিয়ে ফাটিশন ক্রস করলেই হারামে ঢুকে যাবে। ওমান ওয়াকা ফিল শুবহাত ওয়াকা ফিল হারাম, সে হারামের মধ্যে পড়ে। যেমন রাখাল, এটা সেই সরকারি কিছু ইয়ে আছে। আগেকার বাদশাদের সময়ে সরকারি গরু, ছাগল, উট, দুম্বা পালনের জন্য কি আছে, চরাগা বলে, এটাকে কি বলে, মাঠ ছিল, মাঠ, কথা বলে না। এখন এটার সাথে একটা বাউন্ডারি আছে, এই বাউন্ডারির মধ্যে ও উট, বকরি চড়াইতে নিষেধ করছে। কারণ ওইখানে যদি আপনি দুই ক্ষেতের মাঝখান দিয়ে আইলের মধ্যে গরু বা ছাগল চড়ান, দুইটা ক্ষেত যে পাশে আছে এখানে গরু মুখ দিব না। এখন একটা হলো আপনার ক্ষেত, আর একটা হলো আরেকজনের ক্ষেত। আপনার ক্ষেতে যেমন মুখ দিবে, আরেকজনের ক্ষেতেও মুখ দেওয়ার সম্ভাবনা আছে না নাই? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শুবহাতের থেকে বাঁচো, কারণ শুবহাতের মধ্যে পড়ে যাও, কোনো না কোনো ভাবে তুমি হারামের মধ্যে পড়বা। তো যা হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হালালকে বেছে নেওয়ার তৌফিক দান।